নমস্কার বন্ধুরা, মর্জি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব সয়াবিন আলু কষা রেসিপি। বাড়িতে থাকা সাধারণ মশলা দিয়ে আমরা খুব সহজেই তৈরি করে নিতে পারি এই সয়াবিন আলু রেসিপিটা। আর এটা রুটি, লুচি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে অপূর্ব লাগে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা, কথা বেশি না বাড়িয়ে এবারে রেসিপিতে যাওয়া যাক। এই রান্নাটা করার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। কড়াইটা এবং তেলটা খুব ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এই যে দেখো, সয়াবিনের বলগুলোকে আমি ফ্রাই করার জন্য দিয়ে দিয়েছি। আর এই সয়াবিনের বলগুলোকে আমি প্রায় 10 মিনিট ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম। ঠান্ডা জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে গরম জলেও ভিজিয়ে রাখতে পারেন। তারপরে সয়াবিনগুলো থেকে জলটা খুব ভালো করে চেপে বের করে নিতে হবে। নেওয়ার পরে সয়াবিনগুলোতে হলুদ আর লবণ মাখিয়ে একটু রেখে দেওয়ার পরে আমি সয়াবিনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আপনারাও এইভাবে সয়াবিনগুলোকে ফ্রাই করে নেবেন। সয়াবিনগুলো লাল লাল করে ফ্রাই করার পরে আমি সয়াবিনগুলোকে একটা প্লেটে তুলে নেব। তারপরে ওই কড়াইয়ে আমি একটু তেল দিয়ে আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। আর আলুগুলোকে আমি আগে থেকে ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম হলুদ লবণ মেখে। তারপরে আলুগুলোকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। প্রায় 3-4 মিনিট ধরে আমি আলুগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আলুগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। আর সয়াবিন আলু রান্না করার আগে সয়াবিন আর আলুগুলোকে এরকম করে যদি একটু ভেজে নেওয়া যায় তো রান্নাটা খুবই ভালো হয় আর খেতেও খুবই টেস্টি হয়। আলুগুলো তুলে নিয়েছি। এবার এই যে দেখো, কড়াই এখনও তেল আছে। আর আপনাদের যদি তেলের প্রয়োজন হয় তো আপনারা এক্সট্রা আরও তেল অ্যাড করবেন, কিন্তু আমার কোনো তেলের প্রয়োজন নেই, সেজন্য আমি আর তেল অ্যাড করছি না। তারপরে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি ভালো করে আগে থেকে কুচি করে রেখেছিলাম। আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে আর একটু ভেজে নিচ্ছি যাতে করে মশলার গন্ধটা চলে যায়। আর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। আদা রসুন বাটাটা দিয়ে একটু মশলাটাকে ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দেব। আলুগুলো অ্যাড করে এবার আরও একটু ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে, যাতে করে মশলাগুলো সব আলুর ভিতরে ঢুকে যায়। এরপর আমি এর মধ্যে কিছু পরিমাণে জল অ্যাড করলাম। জলটা অ্যাড করে সব কিছু আরও ভালো করে মিলিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব, যাতে করে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর জল দেওয়ার পরে আলুগুলো সেদ্ধ করার জন্য অবশ্যই ঢাকনা দিয়ে রাখতে হবে, তাহলে খুব অল্প সময়ের মধ্যে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। প্রায় 7-8 মিনিট পরে ফিরে এলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেখব যে কি হয়েছে। এই যে দেখো, ঢাকনা খুলে দেখছি যে জলটা টেনে নিয়েছে এবং তেলটা প্রায় ছেড়ে দিচ্ছে। এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পর যখন দেখব যে মশলাটা প্রায় শুকিয়ে যাচ্ছে, তখন আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে এই যে সয়াবিনের বলগুলোকে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সয়াবিনের বলগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও একটু জল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। প্রায় 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে একটু ভালো করে আরও কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে যতটা প্রয়োজন আর কি, তোমরা যদি পাতলা ঝোল খেতে চাও তো একটু বেশি জল দিবে। আমি বেশি পাতলা ঝোল বানাবো না, ওই জন্য আমি একটু জলের পরিমাণটা কম দিয়ে দিয়েছি। তো এই যে দেখো, এই সময় আরেকটা কাজ করতে হবে যে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা এটাও তোমাদের চেক করে নিতে হবে। আর এই সময় লবণের পরিমাণটাও একটু তোমাদেরকে চেক করে নিতে হবে। আমার আজকে সয়াবিন আলু রেসিপি একদম কমপ্লিট। এই যে দেখো কত সুন্দর কালার হয়েছে। এটা গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তোমরাও এইভাবে একবার ট্রাই করে দেখো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং শেয়ার করে ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো। আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি। সবাইকে টাটা।